আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান জিশান, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। চলো শুরু করা যাক। আচ্ছা, ১ম এ আমরা হচ্ছে আ এর ডেফিনিশন বা হচ্ছে সংজ্ঞা নিয়ে কথা বলি। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পার্টস অফ স্পিচ বলে। তার মানে হচ্ছে একটি বাক্যে প্রত্যেকটি শব্দ বা ওয়ার্ডকে আমরা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ বলতে পারি। ওকে? কিছু উদাহরণ দেখি আমরা। করিম ইস এ গুড বয়। এইখানে একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড যেমন হচ্ছে করিম, ইজ, এ, গুড, বয় প্রত্যেকটি হচ্ছে একটি পার্টস অফ স্পিচ। আচ্ছা আমরা জানি যে হচ্ছে এগুলোকে ওয়ার্ডও বলা হয় বা ওয়ার্ড এগুলা অনেকগুলো ওয়ার্ড মিলে হচ্ছে একটা সেন্টেন্স তৈরি হয়। কিন্তু যখন একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচার স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে বসে তখন সেটা হচ্ছে আহ সেটাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করার জন্য বা তার অবস্থান, তার নাম একটা থাকে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা সাবজেক্ট, এই যে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে করিম, এই করিমের জায়গায় হচ্ছে আ এই সাবজেক্টের জায়গায় হচ্ছে নাউন বসে, প্রোনাউন বসে। তো সেক্ষেত্রে করিম ওয়ার্ডটা হচ্ছে নাউন। এই যে প্রত্যেকটি ওয়ার্ডের একটা নাম আছে। আচ্ছা এটা হচ্ছে এবং অবস্থান অনুযায়ী হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে? হি গোস টু স্কুল, আশিক ইটস রাইস। প্রত্যেকটা হচ্ছে এখানে একটি ওয়ার্ড পাশাপাশি হচ্ছে এদের একটা নাম আছে অবস্থান অনুযায়ী। সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে? আচ্ছা আমরা ১ নং বাক্যে যদি খেয়াল করি, করিম ইজ এ গুড এবং হচ্ছে বয় এই শব্দগুলো প্রত্যেকটি একটি পার্টস অফ স্পিচ। ঠিক একইভাবে ২ নং বাক্যে যদি দেখি, হি গোস টু স্কুল প্রত্যেকটি আলাদা ভাবে প্রত্যেকটি একটি পার্টস অফ স্পিচ। কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। আচ্ছা, যদি আরেকটা আমরা আ হচ্ছে সংজ্ঞার দিকে খেয়াল করি, সেটা হচ্ছে কি বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। ঠিক আছে? আচ্ছা, উদাহরণ এখানে দেখতে পাচ্ছি আমরা, "Do not run in the sun", "Walking is the best exercise", "He went to school"। এখানে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে তাহলে একটি পার্টস অফ স্পিচ। ওকে? আচ্ছা, আ উপরিলক্ষিত আ বাক্যগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। ওকে? আচ্ছা আমরা কিছু নোট এখানে দেখি। কি বলছে? একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। তার মানে পার্টস অফ স্পিচ হইতে গেলে অবশ্যই একটি সেন্টেন্সের শব্দ হইতে হবে বা কোনো না কোনো সেন্টেন্সের শব্দ হইতে হবে। আলাদাভাবে কোনো একটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা যায় না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ না। আমি জাস্ট এখানে হচ্ছে বললাম যে ম্যান। ম্যানটা হচ্ছে এটা একটা ওয়ার্ড। ঠিক আছে? এটাকে আমি হচ্ছে পার্টস অফ স্পিচ বলতে পারি না। যখন এই ম্যানটাকে আমি বলব যে আ "দ্যা ম্যান ইজ মাই ফাদার"। এই জায়গাটাতে হচ্ছে এই জায়গাটাতে ম্যানটা হয়ে গেছে একটা পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে নাউন। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে কি বলছে? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না। যখন এর কারণ হচ্ছে এটা কোনো বাক্যের অংশ নয়। জাস্ট এটা একটা ওয়ার্ড। এটা বাক্যে ব্যবহৃত হয়নি এখন। যখন একটা বাক্যে ব্যবহৃত হবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে পার্টস অফ স্পিচ। সম্পূর্ণ আলাদা একটি শব্দ মাত্র এটা। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, ওয়াটার একটি পার্টস অফ স্পিচ হবে তখন। কারণ এখানে ওয়াটার বাক্যের ওই একটি অংশ। ঠিক আছে?
তার মানে হচ্ছে কোনো বাক্যের অংশ যখন একটা ওয়ার্ড হবে তখন সেটাকে আমরা হচ্ছে পার্শ্ববর্তী বলবো। কিন্তু সাধারণত ওয়ার্ড আমরা সেন্টেন্সের অংশকে বলতে পারি না যেকোনো একটা ইয়েকে। ঠিক আছে? আচ্ছা, পার্শ্ববর্তীর প্রকারভেদ। আচ্ছা, কত ধরনের আসলে পার্শ্ববর্তী আছে? টোটাল হচ্ছে আ ৮ প্রকার পার্শ্ববর্তী আছে। প্রকারভেদ হচ্ছে ৮ প্রকার। ঠিক আছে? ৮ প্রকার। সেগুলো কি, কি? নাউন, বিশেষ্য, প্রোনাউন, স মানে হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভ, হচ্ছে নাম বিশেষণ, ভার্ব, ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন মানে হচ্ছে প্রধান অব্যয়। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে। নাউন, বিশেষ্য। আচ্ছা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আচ্ছা, আ আমরা যত কিছু দেখি চোখ দিয়ে মোটামুটি সবই হচ্ছে আ কোনো কিছু একটা জিনিস এবং হচ্ছে ওই প্রত্যেকটা জিনিসেরই একটা নাম আছে। সব ওই নামগুলাই হচ্ছে একটি নাউন। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোই হচ্ছে সেগুলোর নামই হচ্ছে নাম বা সেগুলোই হচ্ছে নাউন। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। সকল ধরনের কিছুই হচ্ছে প্রত্যেকটা নামই হচ্ছে নাউন। ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে উদাহরণ যদি দেই আমরা। এখানে বলছে কি? করিম does not like to go to school. এখানে বলছে যে এই বাক্যে বলা হয়েছে যে করিম একজন সরি, এটার আ অর্থ হচ্ছে করিম হচ্ছে স্কুলে যেতে পছন্দ করে না। এই বাক্যে করিম একজন ব্যক্তির নাম। ঠিক আছে? করিম হচ্ছে একজন ব্যক্তির নাম। তারপর হচ্ছে এখানে বলছে কি? কুয়েত ইস এ মুসলিম কান্ট্রি। ওকে? এই কুয়েত হচ্ছে একটা দেশের নাম। এখানে বলছে কি? এখানে কুয়েত একটি দেশের নাম। যেটা হচ্ছে নাউন। কোন কিছুর নামই আরকি আসলে নাউন। ডায়মন্ড, ইস দ্যা ইস ডায়মন্ড ইস ভেরি ভ্যালুয়েবল। আচ্ছা, ডায়মন্ড একটি বস্তুর নাম। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে নাউনের প্রকারভেদ সুন্দরভাবে দেওয়া হইছে। নাউন, আচ্ছা, নাউনের আবার হচ্ছে কিছু প্রকারভেদ আছে। প্রধানত নাউন হচ্ছে প্রথমত আ ২ ধরনের। একটা হচ্ছে কনক্রিট নাউন, হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে যে নাউন গুলো আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি। সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে সেই সকল নাউন যে নাউন গুলোকে আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। ধরতে পারি না, ছুঁতে পারি না। হুম? কিন্তু অনুভব করতে পারি। সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে? আচ্ছা, কনক্রিট নাউনের আবার হচ্ছে কিছু প্রকারভেদ আছে। সেগুলো হচ্ছে গিয়ে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত পরে জানবো। আপাতত জাস্ট বেসিক জিনিসগুলো জেনে রাখি। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আসি হচ্ছে প্রোনাউনে। আ সেটা হচ্ছে প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে কি যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসে তাকে হচ্ছে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন হি, সি, আ উই, ইটিসি। এখানে যদি এক্সাম্পল আমরা দেখি, করিম ইস এ গুড বয়। করিম হচ্ছে ভালো ছেলে। এখানে করিম একটি নাউন। ঠিক আছে? এখন আমি এখানে না বলে করিমকে করিম না বলে আমি বলছি সে হচ্ছে আ ভালো ছেলে। তাহলে এখানে বলব যে হি ইস এ গুড বয়। ওকে? সো এরপরে কি বলছে এখানে? হি গোস টু স্কুল এভরিডে। সে হচ্ছে প্রত্যেকদিন স্কুলে যায়। কে স্কুলে যায়? করিম। তার মানে করিম হচ্ছে নাউন। এই নাউনের পরিবর্তে আমি এই প্রোনাউন বসাইতে পারি। ঠিক আছে? ওকে। যেমন আমরা বলি যে হচ্ছে সে, তিনি, উনি, এই যে ওয়ার্ড গুলা ব্যবহার করি এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? তো হচ্ছে উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। সেটা আমরা আসলে বললামই যেটা যে নাউনের পরিবর্তে আপনার হচ্ছে প্রোনাউন বসে।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে অ্যাডজেক্টিভে বা অ্যাডজেক্টিভ, আমরা হচ্ছে এটাকে এইভাবে বলতে পারি। ওকে। যে সকল শব্দের দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা করা হয়, একে হচ্ছে অ্যাডজেক্টিভ বলে। যেমন নাইমা ইজ এ বিউটিফুল, যেখানে গার্ল শব্দ মিসিং হয়ে গেছে, গার্ল। বলছে নাইমা হচ্ছে একটা সুন্দরী মেয়ে। এখানে নাউনের গুণ বোঝাচ্ছে আর। ওকে। উম নাইমা ইজ এ বিউটিফুল গার্ল। সেখানে আমি যদি আরো সহজভাবে বলি, ধরি হচ্ছে অ্যাডজেক্টিভ এমন একটা জিনিস যেটা কিনা নাউনকে মডিফাই করে বা হচ্ছে নাউনের সম্পর্কে আরো তথ্য দেয়। এটা আমি বললাম যে হচ্ছে দা গার্ল, এটা হচ্ছে একটা সাবজেক্ট, বা ধরলাম যে আচ্ছা নাউন, গার্ল হচ্ছে নাউন। এখন এই গার্লটা, মেয়েটা আসলে আসলে কেমন, আহ আমি বলতে যে গুড গার্ল, ভালো মেয়ে। এর সামনে আমি হচ্ছে লিখলাম হচ্ছে গুড। ঠিক আছে, এভাবে আমি বলতে পারি। এই অ্যাডজেক্টিভ গুলো শুধু হচ্ছে নাউনকে মডিফাই করে। এই অ্যাডজেক্টিভ গুলা এই কারণে নাউনের সামনে অথবা পিছনে বসে। এটা ডিপেন্ড করে হচ্ছে অনেক কিছুর উপরে। তো আমরা হচ্ছে ওগুলো পরে জানবো। তো এটুকু জেনে রাখি যে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ সবসময় নাউনের সঙ্গেই বসে। কারণ হচ্ছে দেখে তো অ্যাডজেক্টিভ আসলে নাউনকে মডিফাই করে বা নাউনের সম্পর্কে আরো কিছু এক্সট্রা তথ্য দেয়। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আ ভার্বের এদিকে আসা যাক। যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় তাকে হচ্ছে ভার্ব বলে। যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, এগুলো দ্বারা হচ্ছে কোনো কাজ বোঝায়। ওয়াক মানে হাঁটা, মানে হাঁটা একটু কাজ। রান মানে হচ্ছে দৌড়ানো, এটাও একটা কাজ। সি দেখা, এটাও একটা কাজ। তো যেই ওয়ার্ড গুলো দ্বারা হচ্ছে কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, মানে কোনো কিছু করতেছে এমন কিছু বোঝায়, সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। উদাহরণ দেখি আমরা, হি প্লে ক্রিকেট, সরি, উই প্লে ক্রিকেট। ঠিক আছে? এইখানে ওই হচ্ছে, ওই অর্থ হচ্ছে আমরা, প্লে অর্থ হচ্ছে খেলা, ক্রিকেট অর্থ হচ্ছে ক্রিকেট। আচ্ছা। এখানে বলেছে আমরা খেলি ক্রিকেট। এটাকে সাজিয়ে বললে হচ্ছে আমরা ক্রিকেট খেলি। তার মানে এই যে খেলি, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি হি রাইটস এ লেটার, সে রাইটস মানে হচ্ছে লেখে, লেখে। কি লেখে? এ লেটার। আচ্ছা, সে হচ্ছে একটা লেটার লেখে। কি, তার মানে হচ্ছে লিখতেছে, এটা হচ্ছে একটা কাজ। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভার্বে যদি আসা যায়, ক্রিয়া বিশেষণ। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু এড করে, সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয় যে হচ্ছে একটা অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্সকেও হচ্ছে মডিফাই করতে পারে। ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্বকে, অন্য অ্যাডভার্বকে এবং, আচ্ছা আমরা বলি হচ্ছে এবং, এবং একটি, ওকে, বাক্যকে মডিফাই করে বা কোনো কিছু এড করে, সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন হচ্ছে ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, ডিসিং। উদাহরণ দিয়ে বলি আমরা, হি আস্কড মাই নেম জেন্টলি, তার মানে হচ্ছে জেন্টলি মানে হচ্ছে ভদ্রভাবে। তার মানে এখানে হচ্ছে কি, হি আস্কড মাই নেম জেন্টলি, জিজ্ঞেস, আস্ক মানে কি জিজ্ঞেস করা, এটা হচ্ছে ভার্ব। এখন কিভাবে জিজ্ঞেস করে? ভদ্রভাবে জিজ্ঞেস করে। কারণ এই জেন্টলি শব্দটা এই ভার্বকে মডিফাই করতেছে। ভার্বটা কিভাবে কাজ করতেছে সেই কথাটা বলতেছে যে সে হচ্ছে ভদ্রভাবে জিজ্ঞেস করতেছে। ঠিক আছে? শি ওয়াক্স স্লোলি, সে হচ্ছে ধীরে ধীরে হাঁটে। সে হচ্ছে হাঁটে, ওয়াক্স মানে হচ্ছে হাঁটে। তার মানে এই হাঁটে এটাকে কিভাবে হাঁটে? ধীরে ধীরে। এই যে ভার্বটাকে হচ্ছে মডিফাই করতেছে, ভার্বটা আসলে কিভাবে হচ্ছে কাজ করতেছে এইটা সম্পর্কে বর্ণনা করতেছে। তাই হচ্ছে এটা অ্যাডভার্ব, এবং হচ্ছে এই অ্যাডভার্বটা কি করতেছে? এই ভার্বকে মডিফাই করতেছে। এরপর হচ্ছে দেখি, শি বট এ ভেরি লং ড্রেস। ঠিক আছে? আচ্ছা,
এখানে আমি যদি তাকাই, এই ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমরা কি বলছি? অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হচ্ছে সেন্টেন্সকে মডিফাই করে। ঠিক আছে? এবং হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তো এখানে লং হচ্ছে, এই জায়গায় তাকালে ড্রেস হচ্ছে, একটা ড্রেস আছে, ড্রেসটা হচ্ছে লং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ কে হচ্ছে বলতেছে ভেরি লং, খুবই লং। তার মানে কতটুকু লং? খুবই লং। এই অ্যাডজেক্টিভ কে আবার হচ্ছে আরেকজন মডিফাই করতেছে। সেটা কে? সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে হচ্ছে যেই ওয়ার্ড গুলো দ্বারা ভার্ব কে, অ্যাডজেক্টিভ কে, অ্যাডভার্ব কে আরো একটু বিশেষায়িত করে বা হচ্ছে আরো একটু এক্সট্রা ইনফরমেশন দেয় তাদের সম্পর্কে, আরো মডিফাই করে, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? এবং আমরা সাধারণত বেশিরভাগ সময়ই দেখতে পাই যে মোটামুটি মেক্সিমাম অ্যাডভার্ব এর ক্ষেত্রে শেষের দিকে মানে এলওয়াই যুক্ত থাকে। একটা ওয়ার্ডের শেষে হচ্ছে প্লাস আমরা দেখতে পাই যে এলওয়াই যুক্ত হয়ে আছে। আমরা একটা ওয়ার্ডের শেষে মোটামুটি এলওয়াই যুক্ত থাকলে আমরা বুঝতে পারবো যে এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। কিছু ওয়ার্ড আছে যেগুলো কিনা হচ্ছে তোমার আ আ এলওয়াই যুক্ত না। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আমরা আসি প্রিপোজিশন এর ক্ষেত্রে। পদান্বয়ী উভয়। বাংলায় প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে হচ্ছে প্রিপোজিশন বলে। ওকে। আচ্ছা, আমরা বলতে পারি যে হচ্ছে এখানে উম একটা নাউন আ কোন কিছুর সঙ্গে কানেক্ট করে। সরি, নাউনের সঙ্গে কানেক্ট করে। ওকে? আচ্ছা। আ এখানে কিছু প্রিপোজিশন দেখি। in, on, under, with, at, over, of, below, throughout, by, about এগুলো হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, একটা প্রিপোজিশন আসলে আরেকটা একটা সেন্টেন্সের সঙ্গে আরো নাউন কিছু যুক্ত করতে হলে তখন হচ্ছে প্রিপোজিশন গুলা প্রয়োজন হয়। আচ্ছা, ওকে, আমরা এক্সাম্পল দেখি। The book is on the table. বইটি হয় on the table, টেবিলের উপরে। এই জায়গাটায় হচ্ছে এই অনটা হচ্ছে প্রিপোজিশন। অন এখানে অর্থ হচ্ছে উপরে। ঠিক আছে? এবার হচ্ছে রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি। আচ্ছা, রহিম ইজ হাইডিং এখানে একটা মোটামুটি সেন্টেন্স হয়ে গেছে। এখন বলতেছে যে আহ, কোথায়, এই যে এখানে দ্য ট্রি, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটাকে যুক্ত করার জন্য, এই সেন্টেন্সের সঙ্গে যুক্ত করার জন্য আমাকে হচ্ছে এই প্রিপোজিশনটা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে কি, দ্য গার্ল ব্রট এ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু টট আস ইংলিশ। নিশ্চয় বলেছে যে আহ, মেয়েটি হচ্ছে একটা লেটার নিয়ে আসে আমার জন্য, কার কাছ থেকে? ফ্রম দ্য টিচার, টিচারের কাছ থেকে যে কিনা আমাদের হচ্ছে ইংরেজি শিখিয়েছিল। ঠিক আছে? Okay, এখানে এই ফরটাও হচ্ছে একটা প্রিপোজিশন, ফ্রমও হচ্ছে একটা প্রিপোজিশন। এখানে কি করছে? নাউন ও প্রোনাউনের সঙ্গে এই পুরো সেন্টেন্সটার একটা হচ্ছে সংযোগ স্থাপন করছে। কি বলছে? দ্য গার্ল ব্রড এ লেটার, এখানে একটা মোটামুটি সেন্টেন্স শেষ হয়ে গেছে। এখন বলছে কি, আরো কিছু বলছে, কার জন্য নিয়ে আসছে? ফর মি। এই যে মিটাকে কানেক্ট করার জন্য আমি ডাইরেক্ট ওখানে লিখতে পারি না দ্য গার্ল ব্রট এ লেটার মি, এভাবে বলতে পারি না। এই মিটাকে যুক্ত করার জন্য এই সেন্টেন্সের সঙ্গে ফরটা আসছে। ঠিক আছে? এরপর হচ্ছে আবার হচ্ছে আরো কিছু যুক্ত করার জন্য, আরো নতুন কিছু যুক্ত করতে চাইছে ফ্রম। এই ফ্রমটা নিয়ে আসছে। দ্য টিচারকে যুক্ত করতে চাইছে। এই ফ্রম, এই ফ্রম এর সঙ্গে তার টিচারকে যুক্ত করতে চাইছে। এইজন্য হচ্ছে মানে সরি, এই যে সেন্টেন্সের সঙ্গে তার টিচারটাকে যুক্ত করতে চাইছে। এইজন্য হচ্ছে ফ্রম নিয়ে আসছে। ঠিক আছে? ওকে। এরপরে হচ্ছে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করি। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজ কে যুক্ত করে তাদেরকে হচ্ছে কনজাংশন বলে। তার মানে যে ওয়ার্ড গুলা, ওই সকল ওয়ার্ড যারা কিনা হচ্ছে
শব্দের সঙ্গে শব্দ যুক্ত করে, বাক্যের সঙ্গে বাক্য যুক্ত করে কিংবা ক্লজ কে যুক্ত করে। ক্লজ এর সঙ্গে ক্লজ যুক্ত করে। যে ক্লজ কি এটা এখন আমরা মনে করি কোন কিছু একটা জিনিস যেটার সঙ্গে যেটা যুক্ত হয়। ক্লজ সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? এখানে ক্লজ আচ্ছা ক্লজ বাট এখানে যেমন হচ্ছে কি বলছে যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নট, সো, বিকজ এগুলো হচ্ছে কনজাংশন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে দেখি আমরা হচ্ছে কিভাবে এই ইয়েগুলো হচ্ছে একটা বাক্যকে, একটা শব্দকে বা একটা ক্লজ কে যুক্ত করে। এখানে উদাহরণ দেখি। সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস। এখানে সাইফ, সৌরভ ২ জন ব্যক্তি আছে। এই ২ জন ব্যক্তিকে আমরা হচ্ছে সাইফ, সৌরভ আর গুড ফ্রেন্ডস ভেবে বলতে পারি না। এর জন্য আমাকে হচ্ছে কি করতে হবে? এই ২ টা শব্দকে কানেক্ট করার জন্য, এই ২ টা নাউনকে কানেক্ট করার জন্য আমাকে হচ্ছে অ্যান্ড ইউজ করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে আকাশ is a boy but Mo is a girl. এই যে আকাশ is a boy এটুকু একটা সেন্টেন্স, মৌ is a girl এটা একটা সেন্টেন্স। আমি এই ২ টা সেন্টেন্সকে যুক্ত করব। তাহলে কি হচ্ছে ভার্ব যুক্ত যদি করি, এটা হচ্ছে অর্থ বুঝে একটু ইউজ করতে হবে। আমি এখানে and ব্যবহার করতে পারতাম। and কেন ব্যবহার করিনি? এটা বুঝতে হবে। এখানে হচ্ছে কি বলছে আকাশ is a boy, মৌ is a girl। ২ টা বিপরীত জিনিস। বলেছে আকাশ একজন বালক, মৌ হচ্ছে গার্ল। তার মানে ২ টা ডিফারেন্ট জিনিস। যখন ডিফারেন্ট জিনিসকে আমি যুক্ত করব তখন হচ্ছে বার্ড বসাইতে হয়। ঠিক আছে? যে এরপরে হচ্ছে কি আ she gave me a letter and then she quickly সেখানে কিছু একটা মিসিং আছে। She gave me the letter and then she quickly went away. আচ্ছা, রুলস কি? সে আমাকে হচ্ছে একটা লেটার দেয় এবং হচ্ছে দেন she quickly went away. সে হচ্ছে বা বা এখানে আমি বলতে পারি রান অ্যাওয়ে দৌড়ে চলে যায় আরকি। ঠিক আছে? ওকে। এখন হচ্ছে she gave me the letter এটা হচ্ছে একটা তোমার সেন্টেন্স অ্যান্ড কি করছে? আরেকটা সেন্টেন্সকে যুক্ত করছে এখানে। দেন she quickly ran away. ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে কি হইছে? এরপরে হচ্ছে ইন্টারজেকশন আছে। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। আচ্ছা, ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতি কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। যেমন হুররা, এলাস, ওহ, ব্রাভো, ওউচ, আহ এগুলো হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। যে ইন্টারজেকশন ওয়ার্ড গুলো হচ্ছে মূলত আমি যখন হচ্ছে কোনো দুঃখ, আবেগ বা হুট করে কোনো কিছু সারপ্রাইজিং কোনো কিছু যখন আমি হচ্ছে নিয়ে আলোচনা করব, করে যখন হচ্ছে আমার মনের ভিতর থেকে একটা শব্দ বের হয়ে যায়, সেই শব্দগুলো হচ্ছে আ তোমার ইন্টারজেকশন ওয়ার্ড। আচ্ছা, এখানে আমরা উদাহরণ দেখি। আ এলাস আর ফাদার ইজ ডেড। যখন হচ্ছে মনের ভিতরে একটার একজনের বাবা হচ্ছে মারা গেছে। তো এখন দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে সাপ সারপ্রাইজিংলি আ একটা জিনিস ঘটে গেছে, দুঃখের ঘটনা ঘটছে। এইজন্য হচ্ছে আমি এলাস ব্যবহার করছি। ঠিক আছে? এলাস মানে হচ্ছে হায় বা কি হলো এরকম, হায় কি হলো? এরকম আরকি। এরপর হচ্ছে হুররা, we have won the game. তার মানে হচ্ছে হুররা ব্যবহার করা হয় কোনো কিছু যখন হচ্ছে আ জিতে বা কোনো আনন্দের সময় তখন হচ্ছে আমরা হুররা ব্যবহার করি। এরপর হচ্ছে ওহ! জাস্ট একটা নরমাল কথা বললাম যে, "ও আচ্ছা, ও ঠিক আছে। হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ ও" ঠিক আছে? ওকে। আচ্ছা আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ শেষ করলাম। তো আমরা যদি হচ্ছে আ একটু লক্ষ্য করি এট এ গ্লান্স তাহলে হয় কি? পার্টস অফ স্পিচ হচ্ছে
৮ প্রকার। ঠিক আছে? ৮ প্রকার যা কিনা হচ্ছে কি এগুলা। ঠিক আছে? এবং হচ্ছে আ নাউন হচ্ছে কত প্রকার? নাউন আবার হচ্ছে প্রধানত বা মূলত ২ প্রকার এবং হচ্ছে তার মধ্যে হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে কত প্রকার? কনক্রিট নাউন হচ্ছে ৪ প্রকার। আচ্ছা, তাহলে সামারি এইটুকু। আমরা হচ্ছে এখানে ক্লাসটা শেষ করি। আ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।